track the 5 essential qualities of a good student. Holistic education is not a distant dream for us, it is our legacy. কথা শুনে কি মনে হচ্ছে এই ছোট ছোট ছেলেমেয়েরা এত ভালো কথা বলে, এত ভালো বক্তা? হ্যাঁ, স্কুলেই তৈরি হয় বক্তৃতা দেওয়ার ইচ্ছে, ক্ষমতা। কিন্তু ইদানিং কি সেসব কমে যাচ্ছে? কি বলছে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা, কি বলছেন প্রিন্সিপাল? গোখেল স্কুলের ইন্টার স্কুল উৎসবে কি ছবি ধরা পড়ল? এই ডিবেট ব্যাপারটা কি ইচ্ছা করে এখনকার জেনারেশন তোমাদের মধ্যে? দেখলাম তো তুমি খুব ভালো করে ফোর্সফুলি মানে খুব ইয়ে করে বললে। আমাদের জেনারেশন অত্যন্তই ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাইডলাইন থাকে সোশ্যাল মিডিয়া সাইটসে। জেনজি যদি আমি জেনারেশনের নাম দিই, তাহলে আমরা ফুল ফ্লেজডভাবে ছোট থেকে বড় টপিকে নানান রকম ডিবেট করে বেড়াই, একদম ছোট থেকে। মানে একটা ড্রেস কোড এই হওয়া উচিত না ওই হওয়া উচিত থেকে শুরু করে আজকের যেরকম টপিকটা ছিল হলিস্টিক এডুকেশন হওয়া উচিত না কি আশ্রম এডুকেশন হওয়া উচিত। উই আর ভেরি ওয়েল ইনভলভড ইন দিস ডিবেট থিং and pointing out what our views is on a certain topic. It is very important because in today's generation we are the youth. আমাদের ওপিনিয়নগুলো যতক্ষণ না মানুষের কাছে পৌঁছাবে ততক্ষণ the views of what the people actually need, that won't be clear, because our generation is the one that is going to lead the country in the future. We are developing now, so our views need to be there upfront. And debate কখনোই আমাদের জেনারেশনের জন্য বোরিং না। সবসময় we have a point to keep, and in many ways or the other we do keep our point anyhow. So yes, that's এখনো অনেকে আছে যারা ভালো বলতে পারে। এই যে আজকেই আমরা দেখলাম যে কত লোকের কত রকম পলিটিক্যাল অপিনিয়ন এবং একজন পার্সপেক্টিভ সবার আলাদা হয়, তো সেগুলো দেখে খুব ভালো লাগে যে মানুষ কত সুন্দর স্কিলগুলো শেখা যায়, যে কিরকম করে প্রেজেন্ট করা যায় একটা বক্তৃতা বা একটা কথা। Yeah, we are interested in like giving speech, expressing our ideas, suggestion, our notion, because we want people to listen to us. We don't want us to just keep quiet. We have ideas, we have suggestions, we want to share it with others. So yeah, we really like sharing our viewpoint. প্রথমে ডিবেট ইজ অ্যাবাউট দিস মাল্টিপল, মানে একটা অ্যামালগামেশন অফ পার্সপেক্টিভস, ঠিক আছে? ওটার সাথে সবসময় পলিটিক্স বা পলিটিক্যাল লিডার হওয়া নিয়ে কোনো সংযোগই নেই প্রায়। এটার সাথে যদি একজন রাইটার হতে চায়, সেও পাবলিক জায়গায় গিয়ে তার যে কাজ সেটা নিয়ে কথা বলতে যে স্কিলস লাগবে সেগুলো এই ডিবেটটা নার্চার করে, এই স্কিলসগুলো। তো এই যে আমাদের এখনের একটা মনোবৃত্তি আছে যে নিজের পার্সপেক্টিভ, সেই নিজের একটা আমি বৃত্ত, ওই আমি বৃত্তের বাইরে গিয়ে দেখতে আমরা অনেকেই জানি না। ডিবেটার ইত্যাদি এগুলো আমাদের বোঝায় যে আমির এই বৃত্তটার বাইরে একটা জগৎ আছে, সেখানে কয়েকজন মানুষ আছে যাদের কথা শোনা হয় আর বেশিরভাগজন মানুষ আছে যাদের শোনা হয় না। তাই জন্য এই যে আমির বৃত্তের বাইরে গিয়ে পার্সপেক্টিভগুলোকে দেখা, বোঝা, সেটা ডিবেট। সেটা নিয়ে পলিটিক্সের কিছু নেই বা পলিটিক্যাল লিডার বা পার্লামেন্ট হতে সেরকম কিছু নাই। ফোন কিন্তু একটা যন্ত্র, ঠিক আছে? এবার সেটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের ওপর। ফোনটা যেন যন্ত্রণা না হয়ে ওঠে, ঠিক আছে? একজন ডক্টর একটা নাইফ ইউজ করে টু ট্রিট পেশেন্টস, বাট আ মার্ডারার উইল ইউজ দ্য সেম নাইফ টু টেক লাইভস। সো এই ফোন, ইন্টারনেট, এগুলো আমরা কিভাবে ইউজ করবো এটা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করছে। সো এই ডিবেটস, এলোকিউশনস, দিজ আর জাস্ট আ পজিটিভ ডিরেকশনে সেগুলোকে চ্যানেলাইজ করছে। 18 স্কুলস অ্যাক্রস দ্য সিটি পার্টিসিপেট করছে। কারেন্টলি এখন আমাদের ডিবেট কম্পিটিশন চলছে, যেখানে লিটারেলি আমরা যেটা সবথেকে ভালো লাগার জায়গায় যে আমরা সবসময় ভাবি যে বাচ্চাদের চিন্তা করার ক্ষমতা কমে গেছে বা এরা ভালোভাবে পাবলিক স্পিকিং করতে পারছে না, সেটা কিন্তু নয়। প্রত্যেকটি স্টুডেন্ট আমরা দেখলাম যে এত সুন্দরভাবে তাদের প্রেজেন্টেশন করলো, বললো, এবং তাদের চিন্তার মধ্যে কোথাও আমাদেরও নতুন করে ভাবতে শেখালো। কিছু কিছু জিনিস এত সুন্দর প্রেজেন্ট করলো যেখানে আমরাও ভাবনা অন্যভাবে যে একটা জিনিসকে আমরা কতভাবে ভাবতে পারি সেটা কিন্তু আজকে এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর মাধ্যমে আমরা শিখতে পেলাম। শুধু পলিটিক্যাল লিডাররাই যে বক্তৃতা দেন, ডিবেট করেন তা তো নয়। শুধু যে টিভির পর্দায় সারাদিনের শেষে তর্ক বিতর্ক চেঁচামেচি চলে তা তো নয়। এই প্রজন্ম বলতে চায়,
বক্তৃতা অন্যরকমও হয়, সেই বক্তৃতার যে পাঠ বলার যে ক্ষমতা সেটা কি এখন চলে গেছে, এই প্রশ্নটা আমাদের মনে ছিল। কিন্তু গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের এই ইন্টার স্কুল উৎসব তামঝামে এসে দেখা গেল না, ওরাও ভালো বক্তৃতা দিতে পারে, ওরাও ভালো বিতর্ক করতে পারে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।